নয়ন নয়ন কই গেলি রে? আব্বা ডাও নাকি? আরে আইসা একটু আইতাছি। কে বাড়াও কে? খোঁজ খবর কিছু রাহস? কি খোঁজ খবর রাখমু? ওই মুরুগ ডাকার কোনডা? ওই যে দে মুরুকটা তো বিলাল চাচার। মুরুগটার কিন্তু লক্ষণ বালা দেখতাছি না। আর চাল চলন কথাবার্তা বাপ মূর্তি আমি খুব বালা দেখতাছি না। এটা খবর নইস। আচ্ছা ঠিক আছে। কথা বুঝছ আমি কি কইছি? বুঝোস না কিছুই? বুঝতাছি না তো কিছু। কিছুই বুঝোস না? কিছুই তো বুঝতাছি না। এই যে গ্যাসা গ্যাসি ডলাডলি একা নইয়া ধান খাওয়া ডুলোডা কিছুই বুঝোস না? ওই যে দেখ 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 সর দেখ সর লক্ষণটা দেখ সর। যাইতাছি। আব্বা গেছে গা। আজকের মধ্যেই জুয়েলের আব্বারে জানাই দিবি ওর মুরুগ যে আমার বাড়িতে না হ্যাঁ। আচ্ছা আব্বা ঠিক আর আছে। মুরুগের লক্ষণ মতিগতি কিন্তু ভালো না। কথাটা বুঝছস? আচ্ছা ঠিক আছে। ইমার্জেন্সি যাতে ই করে দেখে রাখে। আচ্ছা ঠিক আছে। এসে যা। রে জল এদিকে এসো এদিকে আয়। হ্যাঁ কি হয়েছে দাদা? এ টাকার আশা টাকার খালি ভঙ্গিবারটা করে করো না। এটা তো দাদা নয়নের বাহের। এই বাপকে এগুলা দেখে রাখা লাগবো না। আজকে কয়দিন যাবত এই অবস্থা দেখতেছি। এটা কি আচ্ছা ঠিক আছে আমি নয়নকে বলে দেবো। যাই পারতেছ ক্লিয়ার ভাবে তারা। এটা দাদা একটু একটু বাপ টাপ। আচ্ছা আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। একটা থাপ্পড় মারবো একেবারে। ইদানিং কয়টা দিন ধরে দেখতেছি তোর জেটার এই আশাটা এটার লগে যে বাপটা করতেছে এগুলা তুই দেখছ না। খালি ড্যাং ড্যাং করে ঘোরাঘুরি না। আজকে 4-5টা দিন ধরে এই অবস্থা দেখতেছি। আব্বা যে কইলো জুয়েলের বাহিরে খবরটা দিয়ে আহি। করে জোয়াল এই এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে দাদা বলো? এই, বেয়াদব। আজকে যে বলে দিবি এরকম যেতে আর কখনো না করে। ওর একটা সমস্যা গেলে কেন দায়ভার নিব? তুই যাবি নয়নের আব্বারে যাইয়া জানাই দিয়া তুই তারপরে আবি বিষয়টা। আচ্ছা ঠিক আছে আমি মনে দিতেছি। আচ্ছা ঠিক আছে যা। ফোন পকেটে রাখ। এদিকে আয়। কি আব্বা? জুয়েলের আব্বারে জানাবার কইছিলাম বিষয়টা জানাইছিলি? ওহো আমার তো মনেই নাই। সবকিছু ভুলে গেল বো। ভুলে গেছিলাম গো তো। আকাম তো বেঁচে গেছে গা। কি হয়েছে? আমার মুরগি দাওস না নেরবারে আটতাছে মুখ দেবানি পড়তাছে তোর লক্ষণ খারাপ। এটা তো খেয়াল করিনি আমি। খেয়াল করস না এখন যে বের বাচ্চা গেছে নষ্ট দিই। যাও স্যার এই। নয়নের আব্বারে জানাইছিলি? হ্যাঁ দাদা বলছিলাম তো আমি। বলছিলি তাহলে এই অবস্থা কেন? আশির এই অবস্থাটা কেন? মুখ দিয়ে পানি পড়তাছে লেল্লের কইরা ঘুরতাছে কাম তো হয়ে গেছে গা। কি জানাইছস? হ্যাঁ ফাইজলামিটা শুরু করে দিছ। হ্যাঁ আমার লগে নাচানাচি তো খুব পাও। সমস্যাটা যে হয়ে গেছে এখন এটা কিভাবে কি করবো? কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? তুই বলাবার মানুষ কি বুঝবি? আয় আমার সাথে। আমি বুঝলে তো তোমার আগে আমি বিয়ে করতাম। একটা গান খাওয়াতে একটা থাপ্পড় মারবো। ফাইজলামি গুলো করো। আয় আয় চলো আয়। একটা ফুলাফান পালা আছে না ফলাই পালা আছে। তখন ফুলা থাকার চাইতে না থাকা ভালো। বুঝতে পারছস? একটা খবর একটা দে, খবর কথা বলি। খবর দিবার পায় না। হ্যাঁ বিলাল তুই আমার সর্বনাশ করে আলাইছর। সর্বনাশ তোমার কি হয়েছে ভাই? সর্বনাশ তো হয়েছে আমার। তোর কি সর্বনাশ হইল আবার? তোমার আশায় এই যে 80টার যে অবস্থাটা হয়েছে এখন তো 5.5 মাস হয়ে গেছে গা। এই পরিস্থিতি মুখ দিয়া তো মানে সবসময় পড়তেই থাকে। তুই এটা কি হাসা কথা কইতেছর? তুই খবর রাখস আমার মুরগির 6 মাস চলতেছে। না ঠিক আছে উল্টা পাল্টা কথা ভালো শিখছো। ওটা কি করি আর কি বুদ্ধি কি এই বেয়াদব করে কইছি তোর ভাত না দিয়ে গোবর দিয়ে ওকে খাওয়ানো দরকার। তুই তো কইছি আগে যদি জানাইতি না, তাহলে এই দাদা। সমস্যাটা হইতো না দাদা আমি যাইতে চাইছিলাম রাস্তা দেখি যে কাদা তার জন্য আমি চলে আসছি। এই যে যে পরিস্থিতিটা হয়েছে এখন কেমনে কি করবো ক? হ্যাঁ ভাইজান যে সমস্যাটা ভাই তুমি আমার বড় ভাই আমি তোমার লগে ঝগড়াঝাটি করা হইতাম না। বুঝতে পারছো? আর তুই যে কালি আমার দরজা জানা তুমি ভাই জানা সমাধান হয়ে দিব। আমি তোমার লগে ঝগড়াঝাটি করবার পাইতাম না। যা জয়েল যা বাপ তোর একটু জানাই তুই আয়। আর ভাইজান তুমি কাহ কেরা ওই যে আঙ্গর যে মহিষের নালা যা কাইলা দাদা। হো যা 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 হ্যাঁ নন চল। সব শেষ করে লাইছে। আচ্ছা ভাইজান না
আনুনো ভাইজান ওরা নিজেরা কিভাবে কি করবো কও। এটা কি জন্ম দিছি? আজকে যদি 2 দিন আগে ওরা জানাইতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। যেটা হইয়া গেছে গা এলাকার শুনলে মানুষ শুনলে অনেক দুর্নাম, মানে যত সব শেষ, হ্যাঁ। ডাইল বানিয়ে আলাইস। আর মাপ ধরে যেটা বলে ওইটা ভাই তুমিও ওরকম ভাবে নিবা, আমারও নিয়ম লাগবো বাধ্যতামূলক। এগুলা নিয়ে সরাসরি করুন যেত না তো। আল্লাহ কাল্লা দাদা, এ কাল্লা দাদা, কাল্লা দাদা, ডেডা তো তোমার যাইতে কইছে। তাড়াতাড়ি যাইতে কইছে। আচ্ছা তোরা যা, আমরা আসতেছি। ওকে, কাল্লা দাদা গেলাম গো আমরা। চলো। এই তোরা দুইটা এদিকে আয়। কি হয়েছে দেখি? ওই যে বুঝছি বিষয়টা বুঝছি। তখন যে সমস্যাটা এটা কিন্তু অনেক মারাত্মক সমস্যা। এটা আর বাড়াবাড়ি বেশি করুন যেত না, তোরা নিজেরা পারিবারিক ভাবে বইসা একটা সমাধান করে ফেলবি। বেশি মানুষের জানাজানি হইলে তোদেরই তো মান সম্মান যাবো। এই যে আমার একজন লোক এ শুনলো তোরা ছোট হইলি না, তাদের মান সম্মানটাতে গেল। তাই তোরা এইভাবে কাজটা করবি যাতে তগর আর বেশি মানুষে না জানে, আর যেন বেশি সমস্যা না হয়। গোপনে এই কাজটা তোরা সমাধান করে ফেলবি। আমি কালামাত বর, আমারে তোরা ডাকছস, আমারে তোরা মানছর। আমি যেভাবে কথাটা বলছি তোরা ওইভাবে কাজটা কর। এটা তোদের জন্যই ভালো হবো, যেন বেশি মানুষে জানাজানি না হয়। এটা মান সম্মানের প্রশ্ন। আমার একটু জরুরি কাজ আছে, অফিসে যাওয়া লাগে, থাক তোরা।